বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আওয়ামী লীগ থেকে জামাতে এলে সব দায়িত্ব নেওয়া হবে বললেন লতিফুর রহমান। কেউ যদি আওয়ামী লীগ থেকে জামাত ইসলামে যোগ দেয় তার সব দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য সদর আসনে সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। তিনি বলেছেন, কেউ যদি পূর্বে আওয়ামী লীগ করে থাকে, এখন সে যদি জামাত ইসলামে যোগ দিতে চায়, তাহলে তার সব দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নেওয়া হবে। এরপর জানাবো, প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৩। সিরাজগঞ্জে প্রকাশ্যে আব্দুর রহমান রিয়াদ ১৮ নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এর আগে অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়। এদিকে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমালো সরকার। দেশে মোবাইল ফোন এর দাম কমাতে উৎপাদিত ফোনের যন্ত্রাংশ আমদানি করা মোবাইল ফোনের শুল্ক কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শুল্ক ছাড়ের বিষয়টি নিশ্চিত করেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এখন থেকে ৬১.৮০% যে শুল্ক ছিল সেটি থেকে কমিয়ে ৪৩.৪৩% করল সরকার। জানাবো, অস্ত্রগুলিসহ পল্লবীতে ভৈরাদে গ্রুপের চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার। রাজধানীর পল্লবী এলাকা থেকে দেশীয় অস্ত্র গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী আশিকুর রহমান শান্ত ২০কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি মিরপুর বিভাগ। আজ রাত আনুমানিক ১১টা ১০ পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের মেঘবরণ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বিনামূল্যে নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানিকে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। আজ এ সংক্রান্ত ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ থেকে জামাতে এলে সব দায়িত্ব নেওয়া হবে বললেন লতিফুর রহমান। আওয়ামী লীগ থেকে যদি কেউ জামাত ইসলামে যোগদান করে তার সব দায়িত্ব নেবে জামাত ইসলাম বলে ঘোষণা করেছে জামাত ইসলামের সাবেক সংসদ সদস্য এক নেতা। তিনি বলেছেন, আমরা জামাত ইসলাম কখনো আওয়ামী লীগকে শত্রু হিসেবে বলি না। যারা আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী রয়েছে তারা চাইলে যে কোনো সময় বাংলাদেশ জামাত ইসলামে তারা যোগদান করতে পারে। তাদেরকে সব সময় ওয়েলকাম করা হবে জামাত ইসলামে। এছাড়াও তারা আরও জানিয়েছে, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সব সময় বলতে চাই, নতুন করে সবকিছু এখন আমরা করতে চাই। সে অনুযায়ী দেশের প্রতিটি জায়গায় আমরা সেভাবেই কাজ করতে চাই। নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। কেউ যদি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকে কিন্তু কখনো তিনি কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, কিংবা অতীতে কখনো আওয়ামী লীগের রাজনীতি করার পরও তিনি অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের উপর কখনোই অত্যাচার করেনি, এমন নেতাকর্মী এবং এমন সমর্থকদের সবসময় কাছে পেতে চাইছে বাংলাদেশ জামাত ইসলাম বলে জানিয়েছেন তিনি। তবে তার এই কথার পর সারা বাংলাদেশে জামাত ইসলাম
ইসলামের বিরুদ্ধে আলোচনা সমালোচনা চলছে। অনেকেই বলছে বিষয়টি ইতিবাচক, আবার অনেকেই বলছেন এটি নেতিবাচক ঘটনা। আসলে এই ধরনের ঘটনা ঘটার কোনো অবকাশ নেই, কারণ আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন আর জামাত ইসলামের ভিন্ন। আওয়ামী লীগ একটি বাম গণতান্ত্রিক বা মধ্যমপন্থী দল, তবে বিএনপি কিংবা জামাত ইসলাম তাদের আদর্শের সঙ্গে যায় না। বিএনপি আওয়ামী লীগের মতো থাকলেও জামাত ইসলাম হচ্ছে ডানপন্থী রাজনৈতিক দল। প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৩। সিরাজগঞ্জে প্রকাশ্যে আব্দুর রহমান রিয়াদ ১৮ নামের এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুর রউফ এই তথ্য জানিয়েছিলেন। তিনি আরও জানান, আমরা সন্দেহভাজন ৩ জনকে আটক করেছি, তাদের জিজ্ঞাসাবাদের বিষয় চলছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে রোববার ২৮শে ডিসেম্বর রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে এই ঘটনায় নিহতের বাবা রেজাউল করিম খান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন শহরের ধানপান্তি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ আশিক ২২, একই মহল্লার জামাল শেখের ছেলে মোহাম্মদ সাকিব ইব্রাহিম ২৮ ও উজ্জ্বল হোসেন এর ছেলে মেহেদি হাসান ১৮। জানা গেছে রোববার ২৮শে ডিসেম্বর বিকাল ৪:৩০টার দিকে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা সড়কে একটি সিএনজি অটোরিকশায় বসে থাকা অবস্থায় প্রকাশ্যে দিবালোকে আব্দুর রহমান রিয়াদ ১৮ নামের এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রাতে শহীদে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কেউ চায় না। দেশের অভ্যন্তরে যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে এদের বিরুদ্ধে সরকার বদ্ধপরিকর এবং সরকার আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, কোনোভাবেই আসলে আর এই দুর্বৃত্তপনাকে কোনোভাবেই আর আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। যে বা যারা দেশের অভ্যন্তরে এই ধরনের নানারূপ সমস্যা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সরকারের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। ব্যবসায়ীদের নানারূপ আন্দোলনের ফলে এখন থেকে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সুবিধার্থে সরকার মোবাইল আমদানিতে শুল্কের হার আরও কমানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের মোবাইল ফোনের দাম কমাতে উৎপাদিত ফোনে যন্ত্রাংশ আমদানি করা মোবাইল ফোনের শুল্ক কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ ১ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় বিষয় শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। সচিব আরও জানান, মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হয়েছে। আগে যেখানে ২৫% শুল্ক দিতে হতো এখন সেখানে ১০% শুল্ক দিতে হবে। এতে সরাসরি মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, অগ্রিম কর এবং ভ্যাটের পরিমাণ ৪৩.৪৩% দাঁড়িয়েছে, যা আগে ছিল ৬১.৮০%। পাবলিক প্লেসে ধূমপানের ক্ষেত্রে জরিমানা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান করার ক্ষেত্রে জরিমানা বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। এর আগে ৫০০ টাকা ছিল। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় বিষয়টি কোনো ছাড় দেওয়া হবে না। প্রেস সচিব আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ সব ধরনের পাবলিক প্লেসে ধূমপান সম্পূর্ণ নিষেধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন উদ্যোগের ফলে ধূমপানের ক্ষতিকর প্রভাব কমে আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। অস্ত্রগুলিসহ পল্লবীতে ভৈরাদে গ্রুপের চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার। রাজধানীর পল্লবী এলাকা থেকে বিদেশি অস্ত্রগুলিসহ চিহ্নিত সন্ত্রাসী আশিকুর রহমান শান্ত ২০কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ডিবি মিরপুর বিভাগ। সোমবার ২৯শে ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের মেঘবর্মন
রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির সূত্র থেকে জানা গেছে, পল্লবীর এই এলাকায় একজন মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী তার দেয়া তথ্য অনুযায়ী মিরপুর 10 নম্বর সেকশন ডি ব্লক প্যারিস রোডে অবস্থিত পরিত্যক্ত ডিএনসিসি মার্কেটের নিচতলায় সিঁড়ির নিচে মাটি খুঁড়ে একটি বিদেশি রিভলভার 2 রাউন্ড 9 গুলিভর্তি ম্যাগজিন, একটি বিদেশি পিস্তল 20 রাউন্ড 7.62 গুলি উদ্ধারের ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং এই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে র্যাবের সদস্যরা এই সন্ত্রাসীকে আটক করার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে তাকে পাওয়ার পর হাতে নাতে আটক করেছে র্যাবের সদস্যরা। এই সন্ত্রাসীগুলো নির্বাচনকে সামনে রেখে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে চেষ্টা করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং জঘন্য নাম ব্যবহার করে তারা দেশের অভ্যন্তরে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, অস্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি সহ এমন কোনো অপকর্ম নেই যা তারা করছে না। বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীকে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য কাজ করছে। সব সন্ত্রাসীদেরকে আটকের মাধ্যমে দেশ থেকে অবৈধ চোরাচালান এবং অস্ত্রমাদক সহ সবকিছু জব্দ করা ব্যাপারটিতে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি বলা হয়েছে, যে বা যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে ধরিয়ে দিন।